বন্ধুরা, তোমার চ্যানেল কি ডেড হয়ে গেছে? তোমার চ্যানেলে একদম ভিউজ আসছে না? যত ভালো ভিডিও আপলোড করো না কেন তাও ভিউজ আসছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না? চিন্তা করো না, এই রিলেটেড সমস্যা নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি বনি অফিসিয়ালে বনি। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডেড চ্যানেলকে কিভাবে অ্যাক্টিভেট করবে। মানে যে চ্যানেলে ধরুন একদমই ভিউজ আসছে না, কোনো কমেন্টস আসছে না, হাজার হাজার ফলোয়ার্স থাকতেও কোনো রকম ভিডিও ভিউজ আসছে না, ইউটিউব রিকমেন্ডেশন পাঠাতেই বন্ধ করে দিয়েছে, সেই চ্যানেলকে কিভাবে একটা পর্যায়ে দাঁড় করাবেন, কিভাবে একটা ভালো জায়গায় দাঁড় করাবেন, সেই রিলেটেড টপিক নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কোনো স্কিপিং ছাড়া, কারণ আমি যে কটা টপিক নিয়ে কথা বলবো সেই প্রত্যেক কটা টপিক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। তো আপনি যদি মনে করেন যে দুটো শুনবেন না, লাস্টের দুটো শুনবেন, প্রথম দুটো শুনবেন না, তাহলে একটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো প্রথম থেকে শেষ অবধি কিন্তু আমার ভিডিওটা উইদাউট স্কিপিং এ দেখতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথম যে টিপসটা আমি বলতে যাব ডেড চ্যানেলকে অ্যাক্টিভেট করার জন্য, তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনাকে 8 মিনিটের বেশি ভিডিওস বানাতে হবে। ধরুন আপনার চ্যানেলে যে সমস্ত ব্লগগুলো রয়েছে সেই সমস্ত ব্লগগুলো 3 মিনিট, 4 মিনিট কি 5 মিনিটের। 8 মিনিটের যে সমস্ত ব্লগগুলো রয়েছে সেই সমস্ত ব্লগগুলোই কিন্তু আপনার প্রফিটেবল হবে। কারণ ইউটিউবকে প্রফিট দেখাতে হবে। ইউটিউব তখনই প্রফিট বুঝবে যখন আপনার ভিডিওতে অ্যাডস খেলাতে পারবে। অ্যাডস তখনই খেলাতে পারবে যখন আপনার ভিডিওটা লেন্থে বড় হবে। আপনার যদি ছোট লেন্থ হয় তাহলে সেখানে ম্যাক্সিমাম একটা অ্যাড যাবে, কিন্তু যদি 10 মিনিটের ভিডিও হয় কি 15 মিনিটের ভিডিও হয় তাহলে কিন্তু সেখানে 3-4টে অ্যাড ইউটিউব এন্ট্রি করে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ইউটিউব প্রফিটটা দেখবে। তো অলওয়েজ সবার ক্ষেত্রেই সবাই কিন্তু প্রফিটটা দেখে। আফটার অল এটা একটা বিজনেস টাইপ, সবাই প্রফিট অ্যান্ড লসের ব্যাপারেই কিন্তু এই জিনিসটা চলে। তো ইউটিউবকে প্রফিট বোঝাতে হবে, আর বোঝানোর জন্য আপনাকে কিন্তু ভিডিও লেন্থ মিনিমাম 10 থেকে 15 মিনিট করতে হবে, 8 মিনিটের বেশি ভিডিও বানাতে হবে। আমার ভিডিওতে, আমার চ্যানেলে প্রবেশ করলে বুঝতেই পারবেন ওখানে খুব কম আছে ভিডিও যেগুলো 5 থেকে 6 মিনিটের আছে। ম্যাক্সিমাম ভিডিও কিন্তু 7 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট, 21 মিনিটের অবধি কিন্তু ভিডিও রয়েছে। কারণ সেই রকম ভিডিওই ইউটিউবকে দেখাতে হবে যেটা আপনার চ্যানেলের জন্য প্রফিটেবল। সেই রকম চ্যানেলের উপরই ফোকাস করবে যেগুলো কিনা এরকম লেন্থি ভিডিও যারা কিনা প্রোভাইড করছে এবং ভিডিওটা যাতে অ্যাট্রাকটিভ হচ্ছে, মানুষ ভিউ করছে, সেই রকমই কিন্তু প্রফিটেবল চ্যানেলগুলোর উপরে কিন্তু ইউটিউব অ্যাড চালায়। সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলতে যাব, সেটার জন্য কিন্তু আমাদের চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। তো পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করা আছে। ওয়াইটি স্টুডিও ওপেন করার সাথে সাথে আমি কিন্তু দেখাবো, দেখুন এটা আমার একটা চ্যানেল। তো এইখানে যদিও চ্যানেলটা সেভাবে ভিডিও পোস্ট করা হয় না, এটাও একটা টেক চ্যানেল, সেম চ্যানেলের ক্যাটাগরি। তো এইখানে হচ্ছে ভিডিও পোস্টে দেখুন আপনাকে ফার্স্টে অপশনে আছে যেটা হচ্ছে ভিউজ, নেক্সট আছে সেটা হচ্ছে টপ কন্টেন্ট সেকশন। ঠিক আছে, টপ কন্টেন্ট মানে আপনার ভিডিওতে কোনগুলো টপ কন্টেন্ট এবং টপ ভিউজ এসছে। যেমন এটা আছে 535, 516, 487, 470, 429, এগুলো প্রত্যেকটা হচ্ছে টপ কন্টেন্ট। আর নিচে আছে আপনার রিয়েল টাইমে রয়েছে কোনটা বেশি চলছে। এবার আমি যখন রিয়েল টাইমে ক্লিক করলাম তখন দেখুন এখানে আমার দেখাচ্ছে 48 আওয়ার্সে এই মাত্র পাওয়া আপডেটটা কিন্তু 20 জন দেখেছে। আর এখানে 7 মিনিট আমি যদি ক্লিক করি তাহলে এই সেম ভিডিওটা কিন্তু 2 জন দেখেছে। এই মাত্র পাওয়া আপডেট যে ভিডিওটা সেটা হচ্ছে 2 জন দেখেছে। তার মানে আমাকে দেখা যাচ্ছে যে অন্যান্য ভিডিওর তুলনায় আমি যদি এই মাত্র পাওয়া ভিডিওটা এইরকম আপডেট, ইউটিউব রিলেটেড আপডেট, এই আপডেট রিলেটেড আমি যদি ভিডিও বানাই তাহলে কিন্তু আমার চ্যানেলে ভালো প্রফিট হবে, মানে আমার চ্যানেল ভালো কিন্তু গ্রো করবে। আর সেই জন্যই আমার দেখুন যে কটা চ্যানেলে আমি এই রিলেটেড ভিডিও বানিয়েছি, ইউটিউব রিলেটেড ভিডিও বানাচ্ছি, সেই কটা চ্যানেলে কিন্তু আমার ভালো মতো ভিউজ এসছে। এই দেখুন লাস্ট উইকে আমি একটা বানিয়েছি, ইউটিউবে এলো সব থেকে দুঃখের আপডেট, এরকম আপডেট নিয়ে যেগুলো দিয়েছি 470 ভিউজ, বাকিগুলো কিন্তু মোটামুটি আছে। এই যে ব্লগ ভিডিও এডিট করার এই টপিকের উপরও কিন্তু রয়েছে 516 ভিউজ। তার মানে আমাকে সোজাসুজি চলে যেতে হবে অ্যানালিটিক্সে যাওয়ার পর আমাকে চেক করতে হবে টপ কন্টেন্ট কোনগুলো আছে, সেই টপ কন্টেন্ট আর এখানে দেখতে হবে রিয়েল টাইম, এই দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমাকে দেখতে হবে কোন ভিডিওটার ভিউজ বেশি চলছে। দেখুন এক্ষুনি আমি দেখলাম দুটো, এক্ষুনি আবার হয়ে গেল 3টে। তার মানে এইটা হচ্ছে এই আপডেট রিলেটেড ভিডিও যদি আমি এখানে বানাই তাহলে কিন্তু আমার চ্যানেল আস্তে আস্তে গ্রো করবে। তো এইটাও কিন্তু একটা ভীষণ ভাইটাল পয়েন্ট, যে চ্যানেলের যে ভিডিওর ভিউজটা আমার সবচেয়ে বেশি, প্রত্যেকটা বারই বেশি, যতবার আমি দিয়েছি সেম টপিকের উপর, সেই টপিকের ভিডিও কিন্তু আমি বানাবো।
ঠিক আছে, হতে পারে সেম ভিডিও নয়, কিন্তু ওই টপিকের ভিডিও বানালে আমার চ্যানেলে কিন্তু ভিউজটা আবার গ্রো করবে। থার্ড নাম্বার পয়েন্ট যেটা আমি বলতে যাব, তার জন্য কিন্তু আমাকে চলে যেতে হবে ইউটিউবে। তো আমি অলরেডি ইউটিউবে আছি। এবারে আমাকে এখানে সার্চ বাটনে লিখতে হবে যে যে রিলেটেড যে ক্যাটাগরির উপর আমার চ্যানেল, ধরো আমার টেকের উপর চ্যানেল, তোমার যদি লাইফস্টাইলের উপর থাকে তাহলে লাইফস্টাইলের উপর, আমার টেকের উপর চ্যানেল, তাই জন্য আমি টেকের উপর ভালো কিছু চ্যানেল সার্চ করব। ঠিক আছে, টেকের উপর চ্যানেল, ধরো টেক টেক চ্যানেল বলে আমি সার্চ করলাম। এখানে দেখো অনেকগুলো লিস্ট দিয়েছে, যেগুলো হচ্ছে আমার টেকের উপর চ্যানেল বলে আমি টেকের উপর সার্চ করেছি। তো ধরো এই চ্যানেলটা আমি ধরো খুললাম, এই যে টেক হাসি বলে যে চ্যানেলটা আছে, ধরো ছোট চ্যানেল। তো এই চ্যানেলটা আমি খুলেছি। এবার এই চ্যানেলটা আমি ভিডিওতে গেলাম, ভিডিওতে গিয়ে দেখলাম 10-12 দিনের মধ্যে, ঠিক আছে, 10-12 দিনের মধ্যে কোন কোন ভিডিওগুলো আমার বেশি ভিউজ হয়েছে। তো 10-12 দিনের মধ্যে যেমন এটা ধরো আছে 5 hours ago, এটা 2 days ago, এটা 2 weeks ago, এটা 2 weeks ago, এটা 2 weeks ago, এগুলো সব 2 weeks ago। 2 weeks ago আগে দেখো 464 ভিউজ আছে, এটা 495, এটা 2.6k, এই যে 2.6k ভিউজটা কিন্তু বেশি আছে। তার মানে এটা কিসের উপর আছে? এসইও করা শিখলে ভিউজ আসা শুরু হবে। তো এসইও রিলেটেড ভিডিওর কিন্তু একটা এখানে কিন্তু ভিউজ দেখাচ্ছে 2.6k। তার মানে এইরকম ধরনের যদি আমি এসইও রিলেটেড টপিক দিয়ে আমি যদি ভিডিও বানাই আমার চ্যানেলের জন্য, তাহলে আমার চ্যানেলেও কিন্তু খেতে পারে, বা আমার চ্যানেলে কিন্তু ভিডিও ভিউজ হতে পারে। তো এটাই আমি কিন্তু একবার দেখে নেবো। তা আমার টেক রিলেটেড চ্যানেল, এটা কিন্তু একটা অন্যরকম টিপস। এই টিপসটা কিন্তু তুমি তোমার চ্যানেলের জন্য অ্যাপ্লাই করতে পারো। যে যে টপিকের উপর তোমার চ্যানেলটা, ধরো টেকের উপর চ্যানেল কি লাইফস্টাইলের উপর চ্যানেল, তুমি একটা ভালো সেম ক্যাটাগরির একটা ক্রিয়েটারের প্রোফাইলে গিয়ে দেখলে 10-12 দিনের মধ্যে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ আসে, তুমি তার উপরেও একটা ভিডিও বানিয়ে দেখতে পারো ভিউজ কিরকম আসে। বাট আসবে। টেকের উপর যেমন এসইওটা বেশি খায়, এসইও কিভাবে হয়, এসইও কি ম্যাটার, এসইও ফুল ফর্ম কি, এই রিলেটেড ম্যাটার নিয়ে ভিডিও করলে কিন্তু সত্যি হয়। আমার নিজের চ্যানেলেও কিন্তু এসইও রিলেটেড ভিডিও কিন্তু প্রচুর ভাবে ভিউজ হয়েছে। তো এই টপিকটা কিন্তু, এই টেকনিকটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের ভিউজ অবশ্যই আসবে। তো আমি যে এই 3টে পয়েন্টস তোমাদেরকে বললাম প্রথম থেকে, এই 3টে পয়েন্টস হচ্ছে একদম পারফেক্ট ডেট চ্যানেলকে অ্যাক্টিভেট করার জন্য, ডেট চ্যানেলের ভিউজ আনার জন্য এবং পুনরায় সেই আগের মতো সিচুয়েশনে আনার জন্য। এইগুলো হচ্ছে একদম পারফেক্ট। প্রথম দুটো ভেরি ইম্পর্টেন্ট, এন্ড থার্ড এরটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো যে কতটা তোমাদের ডেট চ্যানেলটা সাকসেস হচ্ছে। তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই টিপস এন্ড ট্রিক্সটা মানুষের কাছে পৌঁছে দিন, যাদের অ্যাকচুয়ালি দরকার, যারা এই ধরনের টপিক সার্চ করছে কিন্তু পাচ্ছে না। আশা করি তাদের কাছে পৌঁছানোর জন্য আপনাদের শেয়ারিংটা ভীষণভাবে প্রয়োজন। আশা করি আপনারা সেটা করেন এবং করবেন। তো সেই জন্য যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করলে এনকারেজ পাই, নতুন ভিডিও আনার কিন্তু এনকারেজ পাই। তো দেখা হচ্ছে নেক্সট দিন আরেকটা নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।